দেবতাদের পূজায় নানা প্রকার সামগ্রী লাগে, কত বিধি নিয়ম পালনের আবশ্যকতা থাকে। তাহলে কি সব জোগাড় না করতে পারলে ঠাকুরের পুজো হবে না? আসুন দেখি ভগবান কি বলেছেন গীতায় নবম অধ্যায়ের ২৬তম শ্লোকে। পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতে তদহং ভক্ত্যুপরতম অশ্নামি প্রয়তাত্মনঃ। যে ভক্ত পত্র, পুষ্প, ফল, জল ইত্যাদি অর্থাৎ সাধ্যমতো বস্তু ভক্তিপূর্বক আমাকে সমর্পণ করে, আমাতে তল্লীন চিত্ত, সেই ভক্তের ভক্তিপূর্বক প্রদত্ত উপহার আমি খেয়ে নিই, অর্থাৎ গ্রহণ করি। ব্যাখ্যা: ভগবানের অপরা প্রকৃতির কার্য দুটি, পদার্থ ও ক্রিয়া। এই দুটির সঙ্গে নিজের ঐক্য মেনেই জীব সকল নিজেকে সেগুলির ভোক্তা বা মালিক বলে মনে করতে থাকে এবং ভগবানই যে সেসবের মালিক তা ভুলে যায়। এই ভুল দূর করার জন্যই ভগবান এখানে বলেছেন যে পত্র, পুষ্প, ফল ইত্যাদি যেসব সামগ্রী এবং ক্রিয়া তা সমস্তই আমাকে সমর্পণ করো, তাহলেই তুমি চিরকালের মতো জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যাবে। দ্বিতীয়ত, দেবতাদের পূজায় বিধি নিয়ম এবং মন্ত্রাদির আবশ্যকতা হয়, কিন্তু জীবের সঙ্গে আমার তো সতই স্বাভাবিকভাবে আপনত্বের সম্পর্ক আছে, তাই আমাকে প্রাপ্তির জন্য কোনো বিধি নিয়মের প্রাধান্য নেই। যেমন বালকের মাতৃক্রোড়ে যাবার জন্য কোনো বিধিবিধানের প্রয়োজন নেই, সে নিজের আপনত্বের সম্পর্কেই মায়ের কাছে যায়, তেমনি আমার প্রাপ্তির জন্য বিধি মন্ত্রাদির আবশ্যকতা নেই, শুধু আপনত্বের দৃঢ় ভাবের প্রয়োজন। পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি। যে ভক্ত যথাসাধ্য সংগৃহীত পত্রাদি, তুলসী পাতা ইত্যাদি পুষ্প, ফল, জল আদি প্রীতি সহকারে ভগবানকে সমর্পণ করে, ভগবান সেগুলি গ্রহণ করেন। যেমন দ্রৌপদীর কাছ থেকে শাকপাতা নিয়ে ভগবান গ্রহণ করায় ত্রিলোক তৃপ্ত হয়েছিল। গজেন্দ্র সরোবর হতে একটি ফুল ভগবানকে সমর্পণ করে প্রণাম করলে ভগবান গজেন্দ্রকে উদ্ধার করেন। শবরীর সমর্পিত ফলে ভগবান এত প্রসন্ন হয়েছিলেন যে যখনই কোথাও খাদ্য গ্রহণের অবকাশ হতো সেখানেই তিনি শবরীর ফলের প্রশংসা করতেন। রন্তিদেব অন্তজ রূপে উপস্থিত ভগবানকে জল পান করানোতে তিনি সাক্ষাৎ ভগবানের দর্শন লাভ করেছিলেন। ভক্তের যখন ভগবানকে কিছু দেবার আগ্রহ বৃদ্ধি পায় তখন সে নিজেকে ভুলে যায়। ভগবানও ভক্তের প্রেমে এত মত্ত হয়ে যান যে তিনিও নিজেকে ভুলে যান। প্রেমের আধিক্যে ভক্তের এই খেয়ালও থাকে না যে আমি কি খাওয়াচ্ছি। তখন ভগবানেরও কি খেয়াল থাকে যে আমি কি খাচ্ছি? যেমন বিদুরের স্ত্রী প্রেমের আবেশে ভগবানকে কলা না দিয়ে তার খোসাটা দিয়েছিলেন এবং ভগবানও খোসাটিকে কলার মতোই গ্রহণ করেছিলেন। তদহং ভক্ত্যুপরতম অশ্নামি প্রয়তাত্মনঃ। ভক্তের প্রীতিপূর্বক সমর্পিত উপহার ভগবান যে শুধু স্বীকারই করেন তা নয়, তিনি সেগুলি ভোজন করেন। অশ্নামি, যেমন ফুল হলো গন্ধ নেবার বস্তু, কিন্তু ভগবান সেটি খাবার বস্তু কিনা তা না দেখেই সেটি খেয়ে নেন, সেটি আত্মসাৎ করেন, নিজের মধ্যে মিলিত করেন। এতেই প্রমাণিত হয় যে ভক্তের দেবার আগ্রহ থাকলে ভগবানেরও গ্রহণ করার আগ্রহ হয়। ভক্তের ভগবানকে খাওয়াবার ইচ্ছা হলে ভগবানেরও ক্ষুধার উদ্রেক হয়। প্রয়তাত্মনঃ এর তাৎপর্য হলো যার চিত্ত ভগবানে তন্ময় হয়ে গেছে, যে কেবল ভগবত পরায়ণ, এরূপ ভক্তের প্রদত্ত উপহার ভগবান নিজে গ্রহণ করেন। এখানে
পত্র, পুষ্প, ফল ও জল এই ৪ টি নাম দেওয়ার অর্থ হলো যে পত্র, পুষ্প, ফল এই ৩ টি জল থেকে উৎপন্ন হওয়ায় এগুলি জলের কার্য এবং জল এগুলির কারণ। তাই এই পত্র, পুষ্প ইত্যাদি কার্য কারণ রূপ সমগ্র পদার্থগুলির বাচক। কারণ সৃষ্টি মাত্রই জলের কার্য এবং জল হলো তার কারণ। অতএব পদার্থ মাত্রই ভগবানকে সমর্পণ করা কর্তব্য। এই শ্লোকে ভক্তিয়া এবং ভক্তিউপহৃতম এইভাবে ভক্তি শব্দটি দুবার উদ্ধৃত হয়েছে। এর মধ্যে ভক্তিয়া পদের দ্বারা ভক্তের ভক্তিপূর্বক দেবার ভাব এবং ভক্তিউপহৃতম পদটি ভক্তিপূর্বক সমর্পিত বস্তুর বিশেষণ। তাৎপর্য হলো এই যে ভক্তিপূর্বক দিলে সেই বস্তু ভক্তি রূপে প্রেম রূপে পরিণত হয় এবং ভগবান সেটি আত্মসাৎ করেন, নিজের মধ্যে মিশিয়ে দেন, কারণ তিনি প্রেম পিয়াসী। বিশেষ কথা, এই শ্লোকে পদার্থের মুখ্যতা নেই, আছে শুধু ভক্তের ভাবের মুখ্যতা। কারণ ভগবান ভাবের পিয়াসী, পদার্থের নয়। সুতরাং সমর্পণকারীদের ভাবই প্রধান হওয়া উচিত। যেমন কেউ যদি অত্যন্ত গুরুভক্ত শিষ্য হয়, তাহলে গুরুর সেবায় তার যত সময়, বস্তু ও ক্রিয়া লাগে ততই সে আনন্দ পায়, প্রসন্ন হয়। তেমনি ভক্তের যখন ভগবানে প্রেম ভাব হয়, তখন বস্তুগুলি ছোটই হোক বা বড়, সাধারণ হোক বা দামি, তা ভগবানে অর্পণ করে ভক্ত অত্যন্ত আনন্দিত হয়। তার মনে এই ভাব থাকে যে বস্তু মাত্রই তো ভগবানের, আমাকে যে ভগবান সেবা পূজার অবকাশ দিয়েছেন, আমার ওপর এটি ভগবানের অশেষ কৃপা। এই কৃপা দেখেই সে প্রসন্ন হতে থাকে। ভাবপূর্বক সমর্পিত ভোগ ভগবান নিশ্চয়ই স্বীকার করেন, তা আমরা দেখতে পাই বা না পাই। এ বিষয়ে একজন আচার্য জানিয়েছেন যে তাঁদের মন্দিরে দেওয়ালি থেকে দোল পর্যন্ত, অর্থাৎ ঠান্ডার সময় ঠাকুরকে পেস্তা, বাদাম, আখরোট, কাজু, কিশমিশ ইত্যাদির দ্বারা ভোগ দেওয়া হতো। কিন্তু যখন এই জিনিসগুলির দাম অত্যন্ত বেড়ে গেল, তখন চিনেবাদাম দিয়ে ভোগ দেওয়া আরম্ভ হলো। একদিন রাত্রে ঠাকুর স্বপ্নে বললেন, আরে ভাই, তুমি আমাকে শুধু চিনেবাদামই খাওয়াবে নাকি? পরদিন থেকে আবার পেস্তা, কাজু, কিশমিশ দিয়ে ভোগ দেওয়া শুরু হলো। তাঁর এই বিশ্বাস হলো যে ঠাকুরকে ভোগ দিলে তিনি অবশ্যই তা গ্রহণ করেন। ভোগ দেবার পর ভগবান যে বস্তুগুলি গ্রহণ করেন তাতে এক প্রকার বিশেষত্ব দেখা যায়, তার স্বাদ বেড়ে যায়, সুগন্ধ পাওয়া যায়, সেটি খেলে বিশেষ তৃপ্তি হয়, কয়েকদিন থাকলেও তা নষ্ট হয় না ইত্যাদি। কিন্তু এটি কোনো পরীক্ষা নয় যে এটি হবেই। ভক্তের যদি সেরূপ ভাব হয়, তাহলে ভোগ দেওয়া বস্তুতে এরূপ বিশেষত্ব আসে। সাধু মহাত্মাদের কাছে এরূপ শুনেছি। মানুষ যখন কোনো পদার্থতে আহুতি দেয়, তখন সেটি যজ্ঞে পরিণত হয়। কোনো বস্তু কাউকে দিলে সেটি দান করা হয়। সংযম পূর্বক নিজ কাজে ব্যবহার না করলে তাকে তপ বলা হয় এবং ভগবানে সমর্পণ করলে ভগবানের সঙ্গে যোগ স্থাপিত হয়। এ সমস্তই এক ত্যাগেরই ভিন্ন ভিন্ন নাম। পরিশিষ্ট ভাব, সরল শিশু যেমন যা কিছু তার হাতে আসে তাই মুখে পুরে দেয়, তেমনি সরল ভক্ত ভগবানকে যা কিছু অর্পণ করেন, ভগবানও সরলতার সঙ্গে তা গ্রহণ করেন। যেমন বিদুরের স্ত্রী কলার খোসা শ্রীকৃষ্ণকে খেতে দিলে তিনি তাই খেয়ে নিয়েছিলেন। ভক্ত ভগবানকে ভক্তি সহকারে বস্তু অর্পণ করেন, কামনা সহকারে নয়। দেবতাগণের উপাসনায় বিশেষ বিশেষ বস্তুর প্রয়োজন হয়, কিন্তু ভগবানের উপাসনায় কোনো বিশেষ বস্তুর প্রয়োজন হয় না। প্রয়োজন হয় শুধুমাত্র ভক্তির।